টাকাও বিক্রি করে নাই। আর এই অবস্থাও আসতেছে, রওনা দিচ্ছে। আর ওই যে বন্ধু নম্বরের বইয়ের নাম্বার দিয়ে দিলে আমি বলতে পারবো না, তুমি কথা বলো। সামনে দিদি বারে কালকে প্রোগ্রাম করে দেয় তোমার হিসাবে কথা বলা হোক। খালি পাঠাবে খালি আপনি থেকে দেখে উঠে গেল। তবে আপনি আমাকে দাবি দিচ্ছেন কে? দাবি দিয়ে যেমন ক্ষতিযোগ্য তার জরিমানা তুলেছে। সামনেরই আসে না, ভিডিও সামনে আসবে না। হালগুলো যে বেড়াগুলো নামাই দেয় না, মানে আমি তোমার তুমি কথা না করে সামনে তোমাদের মধ্যে ফোন দেয়। সব হাঁস নাকি? হ্যাঁ, এটা হাঁস ওটা কি? এটা এনে কতটি হাঁস আছে? এখানে 20টা হাঁস আছে। 20টা হাঁস। কি হাঁস? দেশি পাতি হাঁস। এখানে আপনি কতদিন যাবত কাজ করেন? ওই কাজ করি হ্যাঁ আমি 1 বছর। 1 বছর। আপনি? ওটা মজা। আপনি মহাজন? আমি ভাই 4 বছর। আচ্ছা, টিনের ঘর থেকে বিল্ডিং হয়ে গেছে। হ্যাঁ, আমি তো রেগুলারই খাই, দেখা গেলো যে সাংবাদিক নিয়ে আসলাম, তো ভালো খাওয়া দেওয়া লাগবে। ঠিক আছে, 5 জন ধরে নিয়ে আসছি। খারাপ হয় না, আমরা লাভের হিসাব করি না। এটা কি রান্না হয়ে গেছে? না না, এটা কেবল কষানো। কতক্ষণ? তাও আধা ঘন্টা। আজিজুল আছে, আচ্ছা, ওখানে ওটা মাল ভালো। ওটা যে আছে ওটা রান্না করলে সর্বোচ্চ 1 ঘন্টা আগে। ওইটা নামাতে আবার এটা তুলে দিচ্ছে, এটা নামাতে আবার তুলে দেবো। কোনটা খেতে এরা? ওই ওখানে আছে ওইখানে, এটা খালি লেট হবে, নিচের 30-40 মিনিট লেট হবে। তাহলে ওই সাংবাদিক আমার স্যার হেভি রসুন। বাসা উল্লাপাড়া থেকে আসলাম রবিরগঞ্জ। আমরা সবাই সাংবাদিক গেলে তো এখানে হাঁসের মাংস খেতে আসছিলাম। তো এসে হাঁসের মাংস দেখলাম অরিজিনাল রান্না হচ্ছে সেখানে, এবং তাদের পরিবেশটা ভালো লাগছে এবং খাওয়াটা খুব মজাদার হয়েছে এবং সুস্বাদু। তো আসলে আমরা খেয়ে খুব তৃপ্তি পেয়েছি। তো ধন্যবাদ। ধন্যবাদ। জি ভাইয়া, হাঁসের গোস্ত খেয়ে কেমন লাগলো আপনার? আপনার অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ। আমি আসলে নর্মালি হাঁসের গোস্ত গন্ধের কারণে খাই না। তো আপনাদের প্ররোচনায় এবং চাপে আজকে আসলাম। এখানে হাঁসের মাংসে কোনো প্রকার মানে গন্ধ তো লাগে নাই, তৃপ্তি সহকারে খেয়েছি এবং ভবিষ্যতে আরও বারবার খাওয়ার ইচ্ছা আছে এই দোকানের হাঁসের মাংস। ধন্যবাদ। জি ভাইয়া, আপনার অনুভূতিটা কেমন? আমি দেখলাম তো আপনি খেতে খেতে অনেক ঘেমে গেছেন, আসলে এই রহস্যটা কি? আমি দীর্ঘদিন ধরে হাঁসের মাংস খাই এখানে এসে। এখানকার হাঁসের মাংসটা রান্না খুবই ভালো। আমি এখন হাঁসের মাংসটা খেতে খেতে এমন পর্যায়ে চলে এসেছিলাম, ঠিক আছে, যে আমার শরীরটা পুরো ঘেমে উঠছিল। মানে পরিপূর্ণ একটা তৃপ্তি যাকে বলে।
যেটাই তাতে কি খুবই মজা? জি জি খুবই মজা। ভবিষ্যতে এখানে আসা যাবে? জি আবার আসা যাবে। একাই নাকি ফ্যামিলি নিয়ে? না ফ্যামিলি নিয়ে আসবো। আপনার তো ফ্যামিলি নাই। ফ্যামিলি হবে নাই হবে তো মানে তো শেষ। নাই হবে না হবে তো নাই। জি, এখন আমি কথা বলবো যেটা যেটা হওয়ার সেটা হবে না। যে আমাদের সামনে থাকে ড্রাইভার, আমাদের বড় ভাই মোহাম্মদ রুবেল। যে আপনার অনুভূতিটা বলেন। ভালো, এনে খাওয়া দাওয়া করলেন, কেমন লাগলো? ইনশাআল্লাহ ভালো। এর আগে আপনি আসছিলেন এখানে? হ্যাঁ জি, কেমন অনুভূতি, কেমন? হ্যাঁ ভালো, ভবিষ্যতে কি আসা যাবে? অবশ্যই। আমরা শুনতে পারলাম পিছনে যে বসে আছে ওনার তো বউ নাই, সেই হিসেবে আপনি কোনো কথা বলতে পারেন কি? বউ নাই, বউ হবে ভবিষ্যতে। এবছর নাই, 10 বছর পরে হবে। 10 বছরে তো সে বুড়া হয়ে যাবে, তাহলে বুড়ো হয়ে গেলে বুড়ি, যেগুলো রেজেক্ট মাল সেগুলো পাবে সে। রেজেক মাল বিয়ে করাবে। হ্যাঁ, রেজেক্ট মাল যেগুলো সেগুলো পাবে। আচ্ছা, আমরা দুর্নীতি অনুসন্ধান নিউজ পরিবারের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব, এই যে আমাদের সাধারণ সাহেব, উনি হচ্ছে আমাদের চেয়ারম্যান, আমাদের নির্বাহী সম্পাদক মোহাম্মদ শাহাদত হোসেন এবং স্বদেশ বিচিত্রা সিরাজগঞ্জ জেলার বিশেষ প্রতিনিধি আব্দুল হক মানিক এবং বিশেষ করে আমি দুর্নীতি অনুসন্ধান নিউজের প্রতিষ্ঠাতা এবং প্রকাশক মোহাম্মদ আলামিন আসছিলাম আজকে দবিরগঞ্জে হাঁস খেতে। এখানে এই যে আমরা এই হোটেলে খেলাম, সিনহা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে খাওয়ার পরে আমরা আসলে বুঝতে পারলাম যে আসলে হাঁসের মাংসটা কতটা মজাদার। কারণ আমরা এর আগে বেসিক্যালি এভাবে হাঁসের মাংস, ব্যক্তিগতভাবে আমি এভাবে হাঁসের মাংস খাই নাই, বাট আমি আজকে খায়া ফিদা হয়ে গেলাম। যাই হোক, সবাই ফিদা হয়েছে। এখন আমরা পার্সেল নিছি, এই যে পার্সেল নিছি, এটা তার ভাবির জন্য নিছে, মানে আমার বউ, আর এটা তার বউর জন্য নিছে তোমার ভাবি। যাই হোক, আমার ভাবি। এখন আমরা চলে যাচ্ছি উল্লাপাড়াতে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।